হ্যালো বন্ধুরা, এবার একটি বিশাল সুখবর পেল বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই সুখবরটি পেল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের নামে যতগুলো হল ছিল বিশ্ববিদ্যালয়ে, বা বিশ্ববিদ্যালয়ের যতগুলো নাম ছিল সবগুলো নামই কিন্তু মুছে দিয়েছে বিএনপি, জামায়াতপন্থী এবং শিবির, ছাত্র শিবির তারা। তো এবার কিন্তু এটির বিরুদ্ধেই প্রতিবাদ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তো আপনারা একটু আগে কিন্তু একটি নিউজ এসেছে এই নিয়ে, সেটা হচ্ছে BD24 লাইভ। এবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু গর্জে উঠলেন, প্রতিবাদ করা শুরু করলেন যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা তাদের নাম মুছে ফেলতে দিবে না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন BD24 লাইভে কিন্তু এই নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। সেখানে বলা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের নাম ফলক ভাঙতে ছাত্রীদেরই বাধা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ছবি প্রকাশ করেছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নাম ফলক ভাঙতে যাওয়া শিক্ষার্থীদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হলটির ছাত্রীদের বিরুদ্ধে। পাশাপাশি ঢাকা মেইলের ক্যাম্পাস প্রতিনিধি রেদওয়ান আহমেদকে মারধর ও সমকালের ক্যাম্পাস প্রতিনিধি SM মাহফুজের মোবাইল ফোনও কেড়ে নেন তারা। গত বুধবার রাত 11টার দিকে শেখ হাসিনা হলের সামনে এই ঘটনা ঘটে। এই বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের মেয়েরা পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া ও কয়েকজন সাংবাদিকের গায়ে হাত তোলার সাহস দেখালেন। এই ধরনের কাজ ছাত্রলীগ করত। আপনাদের ভেতরে সেই ছাত্রলীগের ছায়া দেখতে পেলাম। অর্থাৎ যে চট্টগ্রামে যে সাংবাদিক পন্থী, জামায়াতপন্থী যে সাংবাদিক, তিনি কিন্তু বলেছেন যে এই ছাত্রীদের মধ্যে কিন্তু তারা ছাত্রলীগকে খুঁজে পাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরাই কিন্তু এই প্রতিবাদটুকু জানিয়েছে। তো দেখেন, তারপরে যেটা বলা আছে যে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিও কিছু বলছে। যাই হোক, যারা ওখানে তারা বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চাচ্ছে, শেখ হাসিনার নাম নিশানা মুছে ফেলতে চাচ্ছে বাংলাদেশ থেকে, তাদেরকেই কিন্তু এবার প্রতিরোধ করে গড়ে তুললো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রী হলের যে ছাত্রীরা তারা। তার আগে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও কিন্তু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের যখন তারা নাম মুছতে যায় তখন কিন্তু তারা তাদের নতুন নামের যে ব্যানার সেটা ছিঁড়ে ফেলে ছাত্রীরা, এবং তারা কিন্তু প্রোটেস্ট করে এই বিষয়ের জন্য। সারা বাংলাদেশেরই কিন্তু সব ছাত্রী হলে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলেও কিন্তু যখন তারা বঙ্গবন্ধুর নাম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গমাতার নাম যখন তারা পরিবর্তন করতে চেয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও তার জোরালো প্রতিবাদ জানিয়েছে এবং ঠেকিয়ে দিয়েছে। তো আপনারা জানেন যে ছাত্র হলগুলোতে কিন্তু ছাত্রদের পক্ষে এটি করা সম্ভব হয় না, কিন্তু ছাত্রীরা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে কিন্তু তারা তাদের অবস্থান জানাচ্ছে। তো এখানে বলছে যে প্রসঙ্গত লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণার পর সারা দেশে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল নাম ফলক ভাঙেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নাম ফলক ও নৌকার স্থাপনা ভাঙতে গেলে হলের ছাত্রীদের বাধার সম্মুখীন হন। এই সময় এক সাংবাদিককে মারধর ও একজনের ফোন কেড়ে নেন হলটির ছাত্রীরা।